हेलो फ्रेंड सबाई केमन आछो थाम्बनेल देखे निश्चयई सबाई बुझते पेरेछो आजके की बानाते चलेछि। हाँ एकदम रेस्टुरेंटेर मतोई मिक्सड फ्राइड राइस जेटा झरझरे और खेते तो दारुण टेस्टी। सबाई किन्तु ट्राई करो। प्रथमे निये नियेछि आमी बोनलेस चिकेन। एखाने 300 ग्राम चिकेन नियेछि एकदम छोटो छोटो करे केटे नियेछि। एबार दिये दिচ্ছি 1 চামচ सोया सस, दिये दिচ্ছি परिमाण मतो নুন। এবার দিয়ে দিলাম রসুন থেতো করে নিয়েছি আমি এখানে হামানদিস্তাতে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবো যাতে সমস্ত উপকরণ চিকেনের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিলাম চিংড়ি। আমি এখানে 150 গ্রাম চিংড়ি নিয়েছি। দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবই আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করছি। দিয়ে দিলাম হাফ চামচ ভিনেগার, দিয়ে সেম ভাবেই ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য এগুলোকে ঢেকে রেখে দিলাম। এবার নিয়ে এলাম 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল। এটাকে আমি এখন ধুয়ে নেব। জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, নিয়ে খুব আলতো হাতে ধুয়ে নেব যতক্ষণ না চালটা পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ধুইতে থাকছি। আমি এখানে 4 বার ধুয়েছি। চালটা ধোয়া কমপ্লিট। আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। জলটা যখনই একটু গরম হয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আমি চালগুলোকে জল থেকে ঝরিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নুন যেহেতু আমি দিয়েছি ওই জন্য একটু হাতা নিয়ে নাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভিনেগার, দিয়ে আবারও আমি একটু মিক্সড করে নিলাম। মাঝে মাঝে দেখতে হবে ভাতটা কতদূর হয়েছে। খুব নরম হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না, তাই আমি এখানে দেখে নিচ্ছি ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এরকম দুটো বড় থালা নিয়ে ভালো করে খেলিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার দিয়ে দিলাম কড়াইতে তেল, সাদা তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার ম্যারিনেট করা চিকেনগুলো। ভালো করে এখানে ভেজে নেব আমি। চিকেন ভাজার সময় খুব সুন্দর একটা স্মেলও আসবে। খানিকক্ষণের জন্য আমি ঢেকে রাখলাম যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, তবে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আমি ভাজছি। চিকেনগুলো ভাজা কমপ্লিট। এবার আমি একটা পাত্র নিয়ে সমস্ত চিকেনগুলোকে তুলে নেব। এবার দিয়ে দিলাম চিংড়িগুলো। চিংড়িটাও খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। যেহেতু চিংড়ি চিকেন এগুলো ম্যারিনেট করা, ওই জন্য কড়ার গায়ে একটু লেগে গিয়েছে, তবে এটাতে নিয়ে ভয়ের কিছু নেই। এটা আমি ওয়াশ করে নিয়ে আবার আমি করব। আগে ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি। এবার নিয়ে নিলাম ডিম। যেহেতু মিক্সড ফ্রাইড রাইস তাই ডিম চিংড়ি চিকেন তো থাকবেই। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে আরো ব্যবহার করতে পারেন, আরো কমও ব্যবহার করতে পারেন। এবার ডিমটা ভেজে নিলাম। ডিম চিংড়ি আর চিকেন সবটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন কড়াটা আমি ওয়াশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলেই এরকম কড়ার গায়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 বাটি পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, 1 চামচ আদা কুচি।
দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গাজর, গাজরগুলোকে ঠিক এইভাবেই কাটতে হবে। দিয়ে দিচ্ছি বিনস, সমস্তটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম, যেহেতু ক্যাপসিকাম নরম, আগে দিলে গলে যেত, ওই জন্য আমি লাস্টে দিয়ে খানিকক্ষণ ভাজছি। ভাজাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে করে রেখেছিলাম যে ভাতটা, সেটা আমি দিয়ে দিলাম। ভাতটা একদম এরকম ঝরঝরে হবে, কিন্তু ভালো মতো সেদ্ধ হবে। তবে এই নয় যে সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে যাবে, খুব ভালোভাবে কিন্তু ভাতটাকে করতে হবে। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। এবারে দিয়ে দিলাম সয়া সস, সবটাই এরকম মিশিয়ে দিতে হবে, যাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এই কারণেই যাতে সমস্তটা উপকরণটা লাগে ভাতের সাথে। দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন, ডিম আর চিংড়ি, সমস্ত উপকরণ দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম আলতো হাতে কিন্তু নাড়তে হবে, যেন না ভেঙে যায় ভাতগুলো, তাহলে কিন্তু একটুও ভালো লাগবে না খেতে বা দেখতে। তাই খুব আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলেই একদম মিক্সড ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে যাবে সার্ভ করার জন্য। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।